সপ্তাহের শেষ কার্যদিবসে সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন ওয়াকফ প্রশাসক সাফিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পরে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, প্রশাসনিক দুর্বলতা আর দুর্নীতির কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি বেদখল অবস্থায় রয়েছে, যা ফেরাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এত বড় বিশাল ওয়াকফ স্টেটের আমাদের এই সম্পত্তিগুলি অধিকাংশই এখন বেহাল অবস্থায় আছে। প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি, অদক্ষতা, কারণ গত 17টি বছর যেভাবে তারা চালিয়েছে তাদের কারণে আজকের এই ওয়াকফের অবস্থা খুব শোচনীয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইফতেখারুজ্জামান জানান, বিশ্বের কাছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী অবস্থান জানান দিতে 2028 সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স আয়োজনের প্রস্তাব দিয়েছে টিআইবি, যাতে ইতিবাচক সরকার প্রধান। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত। এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ। এ সময় প্রধানমন্ত্রীকে দুদক পুনর্গঠনের আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক। এবছর হচ্ছে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যে বিষয়ে যে অঙ্গীকারগুলো আছে